আপনি কি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন? তাহলে সব থেকে বড় প্রশ্ন, সরকার বদলের পর দ্বিতীয় কিস্তির আরো ৬০,০০০ টাকা রয়েছে, সেই ৬০,০০০ টাকা পাবেন কি? এ নিয়েই আজকের এই পুরো ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আরো নতুন নতুন আপডেট আর এই নতুন সরকারের যে সমস্ত কার্যকলাপ, নতুন নতুন প্রকল্পর তথ্য এই চ্যানেলের মধ্যে দিয়ে চলে আসবে। চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক বাংলার বাড়ি নিয়ে। দেখুন, এখন অনেকেই ভাবছেন যে সরকার বদলেছে, আগের সরকারের যে সমস্ত প্রকল্প ছিল সকলেই কি বন্ধ হবে? তাই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ হয়ে যাবে? দেখুন, এটা পুরোপুরি ঠিক নয় যে সরকার বদলেছে বলেই বাংলার বাড়ির যে দ্বিতীয় কিস্তির সেই টাকাটা বন্ধ হয়ে যাবে। উদাহরণ হিসেবে যদি দেখা যায়, যেমন স্কুলে 5 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত যে সিলেবাসগুলো রয়েছে, সরকার বদলের পর অবশ্যই সিলেবাস বদলে, তবে কি সঙ্গে সঙ্গে এখনই যদি সিলেবাসটি বদলে দেওয়া হয় সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে না? এটা কি সম্ভব? তাই ধীরে ধীরে বদল হলে সেক্ষেত্রে বদল হতে পারে। যেমন স্টুডেন্টের ক্ষেত্রে যে স্কলারশিপ গুলো ছিল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ, এই স্কলারশিপ গুলো কি বন্ধ হবে? না, সরকারি প্রকল্প কোনো কিছুই, চালু প্রকল্প বন্ধ হবে না। এগুলোর নাম পরিবর্তন হতে পারে, নাম পরিবর্তন হয়ে অ্যামাউন্ট পরিবর্তন হতে পারে। যেমনটা দেখা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডার, আর অ্যামাউন্ট 1500 থেকে মাসিক 3000 হচ্ছে। স্বাস্থ্য সাথী প্রকল্প, যেটি কিনা পরিবর্তন হয়ে হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। যুব সাথী প্রকল্পের যে 1500 টাকা, সেটা পাল্টিয়ে যুব শক্তি প্রকল্প করছে, আর তাতেও অ্যামাউন্ট বেড়ে 3000 টাকা মাসিক ভাতা হচ্ছে। তাই প্রকল্পগুলোর কোনোটাই বন্ধ হবে না, এগুলোর নাম পরিবর্তন হবে, অ্যামাউন্টও কিছুটা পরিবর্তন হতে পারে। তবে সরকার যখন এই গঠন হবে, গঠন হওয়ার পর আরো কিছুদিন দেখতে হবে যে কি হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন, যদি আপনার বাড়ির কাজ ঠিকভাবে করেছেন, অর্থাৎ যতদূর পর্যন্ত প্রথম কিস্তিতে করা যায় বাড়িটি, সেই ততদূর পর্যন্ত যদি আপনি করেছেন ঠিকঠাক, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে নতুন সরকার চাইলে কিছু ভেরিফিকেশন করতে পারে, এক্ষেত্রে কিছুটা দ্বিতীয় কিস্তি পেতে দেরি হতে পারে। আর এই প্রকল্পটির যে নাম দেওয়া হয়েছিল সেই নামটিও বদল হতে পারে, তবে দ্বিতীয় কিস্তি পাবেন না এমনটা মনে করা যাচ্ছে না। তবে পরবর্তীতে কি হবে সেটা আর কিছুদিন না হলে জানা যাচ্ছে না, কারণ সরকার আসবে, সরকার গঠন হবে, গঠন হওয়ার পর তাহারা সিদ্ধান্ত নেবেন যে কি করা যায়, তারপরেই এগুলো জানতে পারবেন। তবে এক্ষেত্রে যে দ্বিতীয় কিস্তি পাবেন না এমনটা কিন্তু হবে না। তবে হয়তো আপনারা ভাববেন যে নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছেন বাড়ি প্রকল্পে, যেটি 3 লাখ করে দেওয়া হবে প্রতি বাড়িতে, তবে এটি কি এই সব উপভোক্তারা পাবেন? যেহেতু নতুন প্রকল্প চালু হচ্ছে বা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা চালু হবে, বাড়ি পাওয়ার জন্য নতুন করেই আবেদন করতে হবে। যারা প্রথম কিস্তি বাংলার বাড়ি প্রকল্পের পেয়েছেন তাহারা সেই 3 লাখটি পাবেন এমনটা নাও হতে পারে। তাহাদের যে কথা রয়েছিল যে ৬০,০০০ টাকা প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা, সেটাই পেতে পারেন। তবে সেক্ষেত্রে সময় আসলে বলা যাবে, দেখা যাক কি হয়। এই সমস্ত আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যখনই এই সমস্ত সরকারি প্রকল্পের ঘোষণা আসবে বা অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসবে, তা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তবে বাংলার বাড়ি যে বন্ধ হচ্ছে বা বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, এরকম কোনো অফিসিয়াল নোটিশ নেই। আর কবে পাবেন দ্বিতীয় কিস্তি তাও কোনো অফিসিয়াল নোটিশ নেই। যখনই আসবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।